লোকবিনিন্দিত শশধর রূপক লোকবিনিন্দিত শশধর রূপক তিলক রঞ্জিত শশধর রূপক হরিচন্দনে সাজাইছে চন্দনে সাজাইছে চন্দনে সাজাইছে এত রূপ বলিয়া কে অঙ্গে এত রূপ বলি চন্দনে সাজাইছে সেই মহাপ্রভুর অঙ্গকান্তি বাহিরে রাধা ভাবকান্তি আর অন্তরে শ্রীকৃষ্ণ রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌর সুন্দর। অনেকেই বলছেন যে বাহিরে রাধা আর অন্তরে শ্যাম। বাহিরে রাধা নয়, রাধা ভাবকান্তি আর অন্তরে শ্রীকৃষ্ণ, সেই হচ্ছে গৌর হরি। একই অঙ্গে এত রূপ। এই রাধা কৃষ্ণ মিলিত তনু কিভাবে হয়েছিল? এই গৌর রূপের আবির্ভাব শ্রীধাম বৃন্দাবনে রাসলীলা হলো। এই রাসলীলাতে রাধা গোবিন্দ এক কুঞ্জের মধ্যে দুইজন শয়নে গিয়েছিলেন। এটা আমরা সবাই শুনেছি কীর্তনের মাধ্যমে। এই রাধা গোবিন্দ স্বয়ং যখন গিয়েছিলেন, ওই কুঞ্জের মধ্যে গৌর রূপের আবির্ভাব হয়েছিল। দাপর যুগে রাধা গোবিন্দ শয়নে আছে, ঠিক ঘটনাটা এরকম ঘটেছে। রাধা গোবিন্দ দুজন পাশাপাশি। এখন রাধারানী একটুখানি পাশ ফিরেছেন। পাশ ফিরতেই দেখে তাদের দুই দেহের মাঝখানে আবার একজন মানুষ শয়নে আছে, দেখতে গৌরবর্ণ, ঘনকুঞ্চিত কেশর রাশি, আজানো লম্বিত ভুজ বাহু, আজানো লম্বিত ভুজ। সবাই বলছে ঘটনাটা কি? এই জানু, আপনারা একটু দেখবেন, হাত দিয়ে যে মায়েরা বাড়ি চলে যাচ্ছে। যাও 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 যাও, তাড়াতাড়ি যাও, জায়গা ফাঁকা করো। এখন লোক ওয়েটিং এ আছে, ওদের সব ব্ল্যাক লিস্ট থেকে সামনের দিকে নিয়ে আসো। রাধে রাধে। এই সবাই একসঙ্গে চলে যাচ্ছ? খিদে লেগেছে? খিদে না বলছে আমরা আবার আসবো।
বিশ্বাস হচ্ছে না কিন্তু, যে বলছে আবার আসবো, এই তার জুতোটা নিয়ে রাখো, এই জুতোটা রেখে দাও, তাহলে বলা হবে আবার আসবো। না না, বাড়ি যাক, বাড়ি যাক, ঠান্ডা লাগছে। এই দেখো, তোমাদের বাংলাদেশ বলে আমি এসব জ্যাকেট পরেছি। হ্যাঁ, আমার ইন্টারনেটে দেখো 100 যদি ক্যাসেট থাকে তার 99টা আমার নিজের গায়ে জামা। বাংলাদেশের লোক নাকি এই খালি গায়ে পছন্দ করে না। কেন না? ওরা মার্কেট থেকে যখন আইছে তখন জামা কাপড় নিয়ে আইছিল। বাংলাদেশের লোক মার্কেট থেকে যখন পড়েছে না, জামা কাপড় পরিয়ে বেরিয়েছে তারা। আমি যে অনেকগুলো আসলে দিনাজপুরে, আপনাদের এই দিনাজপুর, পার্বতীপুর, সৈয়দপুর, রংপুর ওদিকে গেলেই বলে, দাদা আপনার কি একটা জামা জোটে না? বলে, না রে, আমি ভিখারিটা, জামা পাবো কোন? এই মার্কেট থেকে জামা কাপড় নিয়ে বেরিয়েছে তো, ওই জন্য সবার সামনে জামা কাপড় পরি দাঁড়াতে হয়। রাধে রাধে। শাস্ত্র বলছে তোমার লজ্জাটা ঢাকবার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করতে পারো। কেন সাধুরা পারে না একটা পাঞ্জাবি গায়ে দিয়ে শ্মশানে পড়ে থাকতে? সাধুরা খালি গায়ে থাকে কেন? হ্যাঁ, সাধুরা খালি গায়ে থাকে কেন? তা যাই হোক, আমার সত্যি সত্যি গরম লাগছে আর ঠান্ডার জন্য চলে যাচ্ছে। যাও, চলে যাও, ভালো করে লেপের তলায় যাও। হরি বল, হরি বল, হরি বল। আমার গৌর হরি তার রূপের কথা বর্ণনা করতে করতে বললেন, মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জুত ঘন গুঞ্জিত কেশম। সেই গৌর হরির তার অঙ্গ কান্তি, তার রূপের ছটা, তিলকবি নিন্দিত শশধর রূপক যুবতী বন হরবেশম। কত যুবক ও যুবতী আমার মহাপ্রভুকে দেখে তারা মহাপ্রভুর পথ অনুসরণ করতে শুরু করেছে। দুইজন নদিয়া নাগরিক মহাপ্রভুর রূপ দর্শন করে এসে দুইজনে তারা বলা বলি করছে, এই সই সখী কলয় গৌর মুদারম, সখী কলয় গৌর মুদারম, চোখে কলর চোখি মুরা, চোখি মনোরা, সখী কলয় গৌর মুদারম, চোখি কলর গৌর মুরা। এই সই রাধে রাধে। এই সই একজন নদিয়া নাগরিক আর একজনকে বলছে, জানিস জানিস সই, আমি দেখে এলাম আমার গৌর হরিকে এত সুন্দর দেখতে। বলে, সুন্দর শুধু মুখে বললে হবে? তার গায়ের রংটা একবার বল। সে কালো ফর্সা, গৌর হরি কেমন দেখতে? বলে, কেন জানিস না? নিন্দিত হাটক কান্তি কলে বড়, নিন্দিত হাটক আর কান্তি কালে বড়, নিন্দিত হাটক কান্তি কলে বড়, নিন্দিত হাত কান্তি কালে বড়। হাটক শব্দে কি? হাটক শব্দের অর্থ হচ্ছে সোনা। তাই এক রমণী আর এক রমণীকে বলছে, জানিস সই নিন্দিত হাটক কান্তি কলে বড়, গরবিত
বদবিত মার কুমারম গরবিত মালক মন গরবিত মালক মন গরবিত গরবিত মালক মন বদবিত মার কুমারম গরবিত মার করো আমি কাঁচা সোনা কি সেবা করি কাঁচা সোনা কি সেবা করি গৌরাঙ্গ রূপখানি কাঁচা সোনা কি সেবা করি সেই গৌরাঙ্গ রূপমাধুরী কাঁচা সোনা কি সেবা করি মায়েরা বললেন যে আমার গৌর হরির যে রূপ আমার মায়েদের কাছে সব থেকে দামি জিনিস সোনা কানে পড়তে ভালোবাসেন নাকে হাতে গলায় বললেন যে একবার গৌর নামের অলংকার পরা শুরু করেছে তার কাছে বাহিরের জগতের সোনা তুচ্ছ গৌর নামের ভূষণ যে ধারণ করেছে তার কাছে সোনা এমন কোন একটা দামি ব্যাপার নয় যারা গৌরকে ভালোবাসেন যাদের গলায় তুলসীর মালা থাকে তাদের পাবেন একটা মালা খুলিয়ে তাদের একটা সোনার মালা ঝুলিয়ে দেবেন বিনিময়ে তুলসীটা আপনাকে ফেরত দেবে বলে রাধা বাবা সারাদিন গলায় দিয়ে কিন্তু তুলসীটা খোলা যাবে না কারণ তুলসীর মজাটা সে বুঝতে পেরেছে এই তুলসী হচ্ছে ভক্তি দেবী জীবকে ভক্তি প্রদান করেন আর আমি সবাইকে যুক্তি দেব আমার ছোট ছোট মায়েরা ছোট ছোট মেয়েরা অনেকে প্লাস্টিক ওই দেখো সবাই গলা থেকে দেখতে পাচ্ছি কেউ গলায় প্লাস্টিক বেঁধেছে কেউ দড়ি বেঁধেছে গলায় নিজেকে সাজাবার জন্য আচ্ছা প্লাস্টিকের মালা যদি গলায় ঝোলানো যায় আমাদেরকে এগুলো কি বড্ড খারাপ জিনিস তাহলে এই একটা গলায় ঝোলানো যায় না এবার গলায় ঝোলালে কি হবে প্লাস্টিকই তো দেখতে ভালো লাগে বলে বাবা বলে প্লাস্টিক দেখতে ভালো লাগে কি প্লাস্টিকের গলা থেকে এই মালাটার দাম বেশি বলে মনে হচ্ছে এদিকে দেখো প্লাস্টিকের মালা মানে সোনার মালা বা রূপোর মালা যাই তোমরা গলায় দাও না কেন তার স্বভাবটা হচ্ছে কঠিন সোনার স্বভাব কঠিন নয় যদি একটা দুভরি সোনার হার কেউ গলায় দিয়ে রাস্তায় বেরোতে পারবে আজকে দেখি কেমন বুকের পাটা আছে হ্যাঁ দুভরি সোনার হার যদি নিয়ে রাস্তায় বেরো ওরে সিঁড়ি তো নেবে সঙ্গে কারণ দুভরি সোনার দাম 2 লাখ টাকা তুমি জানি দেবা না দেবা কখন লেখা আর দেখো দুভরি সোনারও বেশি সোনা আমরা গলায় দিয়ে বেড়াচ্ছি তা কেউ ভুড়ি পিস্তলও ঠেকায় না কেউ বলে না যাওয়া অথচ আমাদের কাজ হয়ে যাচ্ছে আজ তুলসীর মালা গলায় দিলে ঠিকই লাভ হবে একটু জেনে নি যদি পারি আমরা একটু গলায় দেবো নাকি লাভটা জেনে নি আগে প্রথমত তুলসী যদি গলায় দিই তাহলে বিজ্ঞানের দিকটা আগে দেখি কারণ বিজ্ঞান আজকে যুক্তি পছন্দ করে মানুষ এই তুলসীর কাঠ ওটা হচ্ছে অ্যান্টিভাইরাস তুলসীর কাঠটাই অ্যান্টিভাইরাস আমাদের ভারতবর্ষ প্রথম বিশ্বের মধ্যে করোনার টিকা আবিষ্কার করেছিল করোনার টিকা বাংলাদেশকেও দেওয়া হয়েছিল তার ফর্মুলা
এমনকি চীনকে পর্যন্ত দেওয়া হয়েছিল ভারতবর্ষের ফর্মুলা, না হলে করোনায় সবকটা চলে যেত। এবং এই করোনার যে ওষুধ আবিষ্কার করেছিল সে একজন আমাদের বাঙালি, আমাদের কলকাতার একটা ছেলে। বলেছিলাম না বাংলা আগামী দিনে পদ্মা খাবে। এই করোনার টিকাটা আবিষ্কার হয়েছিল কিসের থেকে জানো? তুলসী পাতা রস থেকে। তাহলে অ্যান্টিভাইরাস না? আমরা সাত করে ধরাই কিভাবে? কিছু তো একটা পেয়েছি, তবে ঝুলিয়েছি। আমার গলায় বোধ হয় 3 বছর বয়সে উঠেছে, এইটার বয়স এখন 48। এই মালাটার গলা 48 বছর রেখে দিয়েছি। রাজসভা থেকে রাকাল সভা, 5 স্টার হোটেল থেকে শুরু করে এমন কোন জায়গা নেই বিষ্ণুপদ যায় না। হরি নামের মালা কেউ কোনোদিন খোলাতে পারিনি আমার। আমি পেটে খাটে মানুষ হতে পারি, হাত খুব লম্বা। আমার বন্ধু বান্ধবদের আমার স্ট্যাটাস যারা দেখেছে না ফেসবুকে, ওটা বুঝতে পারবে হাত বিরাট লম্বা, বিরাট বড় বড় লোকদের সঙ্গে ওটা বসে, কিন্তু জীবনে কোনোদিন মালা আমার খোলাতে। কারণ আমার বিশ্বাস আছে তুলসীর উপর। জীবনে অনেকগুলো অ্যাক্সিডেন্ট করেছি আমি, জীবনে কোনো একটা ইনজেকশন নেইনি, সত্যি বলছি ইনজেকশন নেইনি। শুধু ওই করোনার ভয়ে আর বাংলাদেশে গানে আসতে হবে তাই সার্টিফিকেট দরকার, 2টো সিটিং বাজে সার্টিফিকেট জোগাড় করে আমি বাংলাদেশে এসেছিলাম। রাধে রাধে, বিশ্বাস রাখুন। এই হরি নামের প্রতি বিশ্বাস যদি আপনি করেন, হাতে তালি দিলে হরিনাম করলে রোগ ভালো হয়। আমি বলেছিলাম তো দুপুরবেলা, সব মনে আছে তো? আচ্ছা দাঁড়াও, আমাদের ইউটিউবে ঠিক একটা গানের নিচে একটু ভালো করে খুঁজে দেখো, একজন কমেন্ট করেছে, ওখানে লেখা আছে হাতে তালি দিলে যিশু যিশু করলে নাকি রোগ ভালো হয়ে যায়। আর ইন্টারনেটে আমার কথা শুনিয়েছে, শুনি ও আবার কমেন্ট করেছে। আমি কমেন্টটা দেখি, দাঁড়া, ওর ফাইলে ঢুকি, ওর একদম মেসেজ ফাইল বার করেছে টেনে টেনে, ওখানে মেসেজ করছি, দাদা তোমার ফোন নাম্বারটা দাও। ফোন নাম্বার দিয়েছে, দিলে বললাম দাদা এবার ফোন করছি, দাদা তুমি হঠাৎ আমার হরিনামে বিরোধিতা করলে কেন? বলে কেন, আমি তো কিছু করি নাই দাদা। আরে কিছু করি নাই, তা আমি যেখানে বললাম যে হাতে তালি দিলে কৃষ্ণ কৃষ্ণ করলে রোগ ভালো হয়ে যায়, তা তুমি আমার ওখানে ঢুকে ওই যিশু যিশু করলে রোগ ভালো হয় মালটা পাইছো করে? বলছে কেন, আমরা যিশুর ভক্ত। দাঁড়াও, তাহলে যিশু যিশু করলে রোগ ভালো হবে তো? বলে 100%। আরে দাঁড়াও, একবার ফাইল খোলো। যিশু জন্ম নিয়েছে কোথায়? বেথলেমে যিশু খ্রিস্ট জন্ম নিয়েছে। এই করোনার সময় তোমার বেথলেমে শতকরা 35 জন মানুষ নিখোঁজ। যেখানে যিশু জন্ম নিয়েছে, যিশুর পাড়ায় শতকরা 35 জন মানুষ জেসিবি দিয়ে মাটির তলায় ঢোকানো হয়। তাহলে করোনার সময় যদি এত মানুষ তোমার বেথলেমে মারা যায়, ওই সময় তোমরা ছড়িয়ে দেওনি কেন যে সবাই যিশু যিশু করো, তোমার করোনা ভালো হয়ে যাবে? তখন বলছে দাদা বড্ড ভুল হয়ে গেছে, ডিলিট করতে দেবো। আমি না ডিলিট করে না, সারা দেশের লোক দেখো, সারা দেশের লোক দেখুক। আরে কমেন্টে আগে ঝগড়াই তোর সাথে আবার। কি গো মায়েরা, যিশু যিশু করলে রোগ যদি ভালো হয়, তাহলে ওখানে শতকরা 35 জন মানুষ মারা গেছে। আর চলো আমার সঙ্গে বৃন্দাবনে। বৃন্দাবনের কোন সাধুরা ভ্যাকসিন নেয়নি। সাধুদের ইঞ্জেকশন দেবা, বৃন্দাবনে যাও, ইঞ্জেকশন দিয়ে ছেড়ে দেবে। সাধুরা কোনো ভ্যাকসিন দেয়নি। বিশ্বাস হচ্ছে তো আমার কথা? সাধুরা ভ্যাকসিন দেয়নি। কটা সাধু বলেছে খোঁজ নাও দেখি, বৃন্দাবনে কটা সাধু বলেছে? যার বয়স হয়েছে মারা গেছে, এর মধ্যে একজন বড় সাধক মারা গেছে, মুরারি বাবা। মুরারি বাবা করোনায় মরেননি, এই কদিন আগে মারা গেছিল। তাহলে বৃন্দাবনে এত সাধু রয়েছে, পায়ে জুতো দেয় না, গায়ে কোনো বসন নেই, কতগুলো তুলসীর মালা। আরে আমার তো 2 গ্রাম ওজন, আর ওদের একটা একটা, আমার একটা দাদা আছে তার গলায় 15 কেজি মালা, এইরকম থাকে।
নাড়ানোর উপায় নেই, 15 কেজি মালা থাকে। তাহলে নিশ্চয়ই মালার মধ্যে এমন কিছু পেয়েছি যে মালা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তারপরে 15-16 কেজি ওজন। তাহলে বিজ্ঞান প্রমাণ করেছে যে অ্যান্টিভাইরাস হিসেবে তুলসীর মালাটা গলায় দেওয়া যায়। ছোট ছোট বাচ্চা বাইরে শুনুন, যাদের বাড়ি ছোট ছোট বাচ্চা আছে, এখন থেকে শুরু করবেন, প্রতিদিন সকালবেলা 4টে করে তুলসী পাতা তাকে খাইয়ে দেবেন, 4টে করে। জীবনে তার রোগ হবে না। তুলসীর প্রতি বিশ্বাস রাখবেন। 4টে করে তুলসী যদি কোনো বাচ্চাকে খাওয়াতে পারেন, জীবনে ওর অ্যান্টিবডি তৈরি হয়ে যাবে, কোনো রোগ ওর দেহের মধ্যে ঢুকবে না। তাহলে এসব গেল রোগের কথা। এইবার ভক্তি কি করে আসবে? খুলতে হবে তো। অনেকে বলছেন তুলসী পড়লে আমার লজ্জা করে। ভালো কথা, তুলসীরা লজ্জা পড়ারই উচিত, কারণ সিক 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 করে না তো। হ্যাঁ, এই তুলসীটাকে পড়ে যত লজ্জা পাওয়া যাবে, শুধু খুললে হবে না, যে যা লজ্জা দিচ্ছে দিয়ে যাক। বন্ধু বান্ধবরা ঠাট্টা করবে, তাই তুলসী পড়ছিস, ঠাট্টা করবে তো, করুক না, কাজ বেশি হবে। তুলসীর কাজ তুলসী কিন্তু করে যাবে। একটা সময় নিজেরই মনে হবে, ইস, আমার গলায় তুলসী মালা রয়েছে, আর ছাগলের দোকানে লাইন দিয়েছি, ছাগল কিনবো তাই। আমাদের হিন্দুদের বড় দোষ, এরা 5 দিন ধরে দুর্গা পূজা করে হিন্দুরা, কিন্তু নবমীর দিনে ছাগলের দোকানে লাইন দেয়। দেখেছেন নাকি নবমীতে ছাগল খায়? কি সর্বনাশ! 5 দিন ধরে দুর্গা পূজা করে নবমীর দিন প্যাকেট নিয়ে দাঁড়িয়ে আছে। তারপরে কারা? বাড়ির একজন মুরব্বী। এবার আমি একটারে ধরেছি, আমাদের কাকা, আজকে নবমীর দিনে তোমার এই ছাগলের দোকানে কেন? তা বলছে বাড়ি ছাগল এসে তো, ওই ছাগলের জন্য ছাগল কিনতে এসে। এখন আমি খোঁজ খবর নিলাম, বাড়ি কোন ছাগল এসে দেখতো, কোন ছাগলের জন্য ছাগল কিনতে আইছে। তারপর দেখি 2টো জামাই আইছে, 2টো জামাই। শ্বশুর মশাই বলে বাড়ি ছাগল আইছে, ছাগলের জন্য ছাগল কিনতে আইছে। কি গো মা! তাহলে হিন্দুরা একই সর্বনাশ করলেন। 5 দিন ধরে দুর্গা পূজা করে নবমীর দিনই ছাগল দিয়ে দেবে। কেন? ওটার মাকে বিদায় দেওয়ার পর তারপর একটু চুরি করে খাওয়া যায় না? হ্যাঁ, সবার সামনে বার করতে হবে। এবার আমি ওই কাকারে বললাম, কাকা তোমার এখন একটা উপায় আছে, তুমি তাড়াতাড়ি গিয়ে, আমার বাড়ি অনেকগুলো তুলসীর মালা আছে, একটা মালা পরি বাড়ি থাকে। ছাগল তো পাওনি, অনেকক্ষণ লাইন দিয়েছিল, এখন ও করেছে কি একটা তুলসীর মালা পরি বাড়িতে। জামাইরা মুখের দিকে তাকাচ্ছে, তাই তো বাবা হঠাৎ তুলসীর মালা গলায় কেন? আমি শিখিয়ে দিয়েছি তো মন্ত্র। আমার গলায় তুলসীর মালাটা দিয়ে বলে, তাই তো বাবা, মাস্টার তো কিছু পাই নাই, মানে অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম, আর আসলে এই গলার মালাটা দিয়েছি তো সবাই ঠাট্টা ফট্টা করছে, তাই চলে এসছে তোমাদের কালকে খাওয়াও। জামাইরা বুঝেছে কিছু একটা। আরো 3 দিন ধরে জামাইরা ছিল, পরের দিন খেয়েছে কি না খেয়েছে জানি না, তবে সেই দিন আমি খাওয়াটা বন্ধ করেছি। আর আপনাদেরকে বলে যাচ্ছি, শুনুন, দুর্গা পূজা করবেন, কালী পূজা করবেন, বাড়িতে যাই অনুষ্ঠান করুন, কোনো ভালো অনুষ্ঠান যদি করেন, সেই উদ্দেশ্যে অন্য কোনো প্রাণ হত্যা হবে না। ছেলের অন্নপ্রাশন হচ্ছে, 4টে ছাগল কেটে দিলাম। বাবা মা মারা গেছে, 20টা মুরগি দিয়ে দিলাম। একজনের প্রাণনাশ করে আর একজনের ভালো হয় কখনো? কখনো হয়। আমরা মায়ের কাছে প্রার্থনা করছি, মা, আমার ছেলে যদি উচ্চ মাধ্যমিক পাস করে, তোমার 2টো জোড়া পাটা বলি দেব। তোমার ছেলে উচ্চ মাধ্যমিক পাস করবে, আর তুমি জোড়া পাটা দেবো মাকে? কেন? তোমার টাকা আছে তাই ছাগল কিনে দেবা তুমি?
এই ধরনের কোন ঠাকুরের কাছে মানত কেউ করবেন না। আপনার ছাগল খাওয়ার জন্য মা করে বসে নেই। পশুকে বলি দেওয়ার নিয়ম আছে, তাই বলে ছাগল মুরগি হাঁস এগুলো নয়। পশু কোথায় আছে? এই দেহের মধ্যে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই 6টা পশু আছে দেহের মধ্যে। বলি দিতে হবে, নিজের ওই পশু একটা একটা করে ধরে মায়ের কাছে বলি দিতে হবে। দাও দেখে বলি দাও, কামনাটা বলি দাও, বাসনাটা বলি দাও, ক্রোধটাকে বলি দাও। তবে তো জানো তুমি মায়ের ভক্ত। দুটো ছাগল কিনে এনে কেটে দিচ্ছ, ছাগলটা কার? ও তো মায়ের সন্তান। তাহলে ওগুলো শুভ কাজে চলবে না। আমার মহাপ্রভু এই সব জানাবার জন্য কিন্তু এই যুগে সাধারণের বেশে একটা সাধারণের ঘরে এসেছিলেন। শুধু জীবের চৈতন্য জাগাতে হবে, চৈতন্য জাগাতে হবে। চেতনা কি আমাদের নেই? নিশ্চয়ই আছে। আমাদের চৈতন্য যে ঘুমিয়ে পড়েছে, চৈতন্য ঘুমিয়ে না পড়লে কেউ এরকম অন্যায় কাজ করে? তাহলে সেই চেতনাটাকে চেত দর্পণে মজ্জনম ভব মোহ দাবা অগ্নি নির্বাপনম ব্রজবধূ জীবনম, সেই হচ্ছে কৃষ্ণ ভক্ত। তার চিত্তের যে দর্পণ, সে দর্পণে ময়লা লেগেছে, ওই ময়লাটাকে পরিষ্কার করে শুধু ভগবানের চরণে নিবেদন করে। বিদায় গৌর হরি বল। আচ্ছা সই, তুই যে রূপের মানুষটার কথা বলছিস, তার নামটা কি বলতো? এই দুজন বলা বলি করছে তো গৌরের কথা, এখন নামটা কেউ জানে না। তার নামটা কি বলতো? তার নামটা কি জানিস? আমি শুনেছি তার নাম হচ্ছে গৌরাঙ্গ। আরেকজন বলছে না না, আমি যে অন্য নাম শুনেছি, আমি শুনেছি তার নাম গোরাচাঁদ। বলছে না, আর একজন বললো যে তার নাম নাকি অদ্বৈতের আনানিধি। কেউ বলে গদাধরের প্রাণ, কেউ বলে গৌরাঙ্গ, কেউ বলে গোরা। আর আমার মায়েরা ছোটবেলা থেকে একটা নাম দিয়েছিল। কি নাম ছিল নিমাইয়ের ছোটবেলায়? নিমাই। দীক্ষা নেওয়ার পর, সন্ন্যাস নেওয়ার পর নাম হয়েছিল শ্রীকৃষ্ণ চৈতন্য। আর উনি যখন পুরী ধামে গেলেন, পুরী ধামে গিয়ে ওনার আরেকটা নাম হয়েছিল, যে নামটা ছিল মহাপ্রভু। এই এক এক নাম এক এক সময়ে এক এক কারণে হয়েছিল। নিমাই, গোরা, গৌরাঙ্গ, গৌরহরি, শ্রীকৃষ্ণ চৈতন্য, মহাপ্রভু। মহাপ্রভু নামটা কেন হয়েছিল? পুরী ধামের পান্ডারা মহাপ্রভু বলে ডাকতো। সন্ন্যাস নেওয়ার পর সেই ভারতী গোসাই তার নাম দিয়েছিল শ্রীকৃষ্ণ চৈতন্য। গায়ের রং ছিল গৌরবর্ণ, তাই সবাই বলতেন গৌরাঙ্গ। আবার কেউ বলতেন গোবিন্দের গো আর রাধার রা, দোহে মিশে হলো গোরা। আর মায়েরা বলতেন কি? নিমাই। এই নামের ব্যাখ্যাটা আমার মায়েরা করবে। নিমাই নামটা কেন রাখা হয়েছিল বলুন দেখি, কার জানা আছে? নিমাই নামটা কেন রাখা হয়েছিল? এ তো মেয়েদের ব্যাপার, ভালো জানে ওরা। নিম গাছের তলে জন্ম ছিল, তাই? হ্যাঁ, একদম খাঁটি কথা। কি ঠিক তো? নিম গাছের তলে জন্মে নিমাই নাম হয়েছে তো? কি দেখা হয় আমি তো বুঝি না। আর নিমাই নামটা কেন হয়েছিল বলুন, কেন হয়েছিল? নিম গাছের তলে জন্মেছিল, তাই? রাধে রাধে। বলছি নিম গাছের তলে জন্মে নিমাই নয়। যদি নিম গাছের তলে জন্মে নিমাই নাম হতো,
যদি নিম গাছের তলে না জন্ম নিয়ে জাম গাছের তলে জন্ম নিত তাহলে কি নাম হয়ে যেত? এই তো। তাহলে এটা কি ব্যাখ্যা হলো না? কেন নিমাই নাম হয়েছিল না? গোলকের প্রেম ধনটাকে নিংড়ে এনে নিষ্পেষণ করে জীবের হাতে তুলে দিয়েছিলেন বলে আমার গৌর হরির নাম হয়েছিল নিমাই। দুইজন সই বলা বলি করছে এই সই গৌরকে তো দেখেছিস, নিমাইকে দেখেছিস, এবার কি করবি তাই বল। হরিশ্বর, কি করতে বাঞ্ছা করে জানিস? আমি গৌর বরণ করিয়া ধারণ, গৌর নামের ভূষণ আমি অঙ্গে ধারণ করব, এটাই আমি ঠিক করেছি। শুধু নাম করলে হবে না, নামের সার্থকতা রাখতে হবে। গৌরকে ভালোবাসি, কৃষ্ণকে ভালোবাসি, এরকম মুখে বললে হবে না। চলুন একটা তত্ত্ব বলি। রাধে রাধে। কৃষ্ণ নাম শুনে, গৌরের নাম শুনে নামের প্রতি আগে ভালোবাসা লাগে। যদি নামের প্রতি আকর্ষণ হয়, যদি নামের কৃপা হয়, তাহলে নামীকে নেমে আসতেই হবে। এই দুজন নদীয়া নাগরী বলা বলি করছে। একটা ছেলে ছোটবেলা থেকে মানে গ্রামের লোক জানে এই ছেলেটা খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে, কিন্তু ছেলেটা সঙ্গ দোষে অঙ্গ নষ্ট হয়ে গেছে। সঙ্গ দোষ বড্ড খারাপ, মানে এমন এমন সঙ্গে ওটা বসা করে ভালো ছেলে খারাপ পথে চলে গেছে। গায়ের লোক কেউ জানে কেউ জানে না, তারা আবার করেছে কি ওই ছেলেটাকে ভালো পথে ফেরাবার জন্য একটা সুন্দরী একটা মেয়ের সাথে তাকে বিয়ে দিয়ে দিয়েছে। সেই মেয়েটার নাম হচ্ছে সুষমা। আর এই যে ছেলেটা, এর গ্রামের লোক একে হরিদাস হরিদাস বলে ডাকতো। হরিদাস মানে নামটা খুব ভালো, হরিদাস। ওকে বিয়ে দিয়েছে। যাক, ওরা স্বামী স্ত্রী দুইজন গ্রামের এক কোণে থাকে, ভালোই দিন চলে যাচ্ছে। কিন্তু ওই ছেলেটা হরিদাস ও যে কি কাজ করে আজ পর্যন্ত কেউ জানে না, এমনকি বউটা পর্যন্ত জানে না ও কি কাজ করে। ওর কাজ হলো ঠিক সন্ধ্যাবেলা বাড়ির থেকে বেরিয়ে গেল, ভোরবেলা বাড়ি আসে। সন্ধ্যাবেলা বাড়ি থেকে বেরিয়ে যায়, ভোরবেলা বাড়ি আসে। সারা রাত কি করেছে কেউ জানে না। এখন বউটা একদিন জিজ্ঞাসা করছে, হ্যাঁ গা, তুমি কোথায় চাকরি করো গো? লোকে দিনের বেলা চাকরি করে, আর তুমি রাতের বেলা কোথায় চাকরি করো? আমি কোথায় চাকরি করি, তোর টাকার কি দরকার? তুই টাকা ঠিকঠাক পাচ্ছিস কিনা তাই বল। এক ধমক দিয়েছে বউ, আর কথা বলে। এখনো প্রতিদিন যে ওই চাকরি করতে যায়, সারা রাত তো তার স্বামী বাড়ি থাকে না। আর বউটা সন্ধ্যাবেলা কি করবে? পাশের বাড়ির একটা কাকিমা বলে, বৌমা তুমি তো বাড়ি বসে থাকো, একটু ওই পাড়ায় ভাগবত পাঠ হয়, একটু যেতে পারো না? বলে, কাকিমা তুমি যদি নিয়ে যাও তাহলে যাবো। চলো, ছেলে তো বাড়ি থাকে না, চলো একটু ভাগবত পাঠ করে আস। মাগো, একটা সৎ পথে ফেরার জন্য কিংবা অসৎ পথে যাওয়ার জন্য একটা মেয়েই কিন্তু একটা ছেলের জীবনে যথেষ্ট। বললাম না কথাটা? একটা মেয়ে পারে
তার জীবন সঙ্গিনীকে অসৎ পথে পাঠিয়ে দিতে, আবার ওই মেয়েটাই পারে তাকে অসৎ পথ থেকে ফিরিয়ে আনতে। আর সাধন করেন এখানে মায়ের কোন ভূমিকা দেখুন। ওই সুষমা যেই ওর স্বামী সন্ধ্যেবেলা বেরিয়ে যায়, আর সেই ওই পাড়ার কাকিমা জেঠিমা ওদের সাথে ও ভাগবত পাঠ শুনতে যায়। রাত 9টা-10টা পর্যন্ত ভাগবত পাঠ হবে, আর বউটা গিয়ে ভাগবত পাঠ শুনবে, শুনে বাড়ি আসে। এদিকে ভোরবেলা ছেলে বাড়ি এলো, দিব্যি চলে যাচ্ছে। এখন একদিন হয়েছে কি, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধু সঙ্গ ল মাত্র কৃষ্ণ প্রেম উপজয়। এই যে তার বউটা তো সাধু, ওই সাধুর সঙ্গে যেতে যেতে, সাধুর স্পর্শ পেতে পেতে করেছে কি, একদিন সন্ধ্যাবেলা হরিদাস চাকরিতে যাবে, মানে প্রতিদিন 2-3টে মোটরসাইকেল আসে, এই বাড়ির থেকে বেরিয়ে মোটরসাইকেল চলে যায়, আমার ভোরবেলা ওকে দিয়ে যায়। কিন্তু সেদিন ও একবার ঘর আর বাহির করছে, মানে বন্ধু বান্ধবরা কেউ আসছে না। বন্ধু বান্ধব না এলে তো যাওয়া যাবে না, একা একা কোথায় যাবে, মানে কাজটা কি এইবার বুঝতে পারবেন ছেলে কি কাজ করে। সন্ধ্যাবেলা বন্ধু বান্ধব আসেনি বলে ওরও যাওয়া হয়নি। এদিকে ও একবার রাস্তা আর বাড়ি করছে, আর বউটা একবার ঘর আর বাহির করছে। দুজনের পথটা দুরকম, মানে একটা বন্ধু বান্ধব নিয়ে যাবে, আর একটা পাশের কাকিমারা নিয়ে যাবে। একটা যাবে হরিনাম শুনতে, আর একটা যাবে ডাকাতি করতে। ওরও সঙ্গী আসবে, এদেরও সঙ্গী আসবে। এখন ওর স্বামী না গেলে ও যেতে পারছে না, এখন ও তো জানে না যে ওর বউ কি করে আর কোথায় যায়। এখন ও একবার ঘর বার করছে, আর এ শুধু রাস্তার বাড়ি। ওদিকে ভাগবত পাঠ শুরু হয়ে গেছে, বউটা না পেরে বলেই ফেললো, হ্যাঁ গা, তোমার চাকরি আজকে নেই? কেন রে, আমার চাকরি নিয়ে তোর কি হবে? বলছে, একটা আমার চাকরি আছে তো। সে কি, তুই চাকরি করিস নাকি? বলে, হ্যাঁ করি তো। তুমি কি চাকরি করো, যেমন তুমি আমার বলো না আমাকে চাকরি করি, তোমার বলি না? ওই ঠিক করে বল, তুই কি চাকরি করিস? বলছি, আসলে আমার চাকরি কি জানো, ওই পাড়ায় ভাগবত পাঠ না। আজকে একটা বৃন্দাবন থেকে ভালো পাঠক ঠাকুর এসছে, একটা ভালো পাঠ হবে ওই বামুন পাড়ায়, ওখানে পাঠ শুনতে যাবো। ও তাই বলিস? আচ্ছা ঠিক আছে, একটা কাজ কর, তুই যা, আজ আর আমি যাবো না। বলে, কেন, তোমার চাকরি হবে না আজকে? তুই ভালো লাগছে না, অনেক রাত হয়ে গেছে, কেউ আসেনি তো, তুই চল। তাহলে দেখো, এই ঘর বাড়ি সবকিছু রইলো, তালা তুমি মেরে দেবে কিন্তু। হ্যাঁ, বর যখন বলেছে আর অসুবিধা নেই, ঘরের চাবিটা দিয়ে ও চলে গেছে ভাগবত পাঠ শুনতে। এইবারে রাত 9টা পর্যন্ত একা বাড়ি ছিল। বলে, এতদিন পরে একটু রাতের বেলা সন্ধ্যেবেলা বাড়ি রয়েছি, বউটা বাড়ি নেই, কিনা খারাপ লাগছে না? বউটা কাদের বাড়ি গেছে বললো, ও ঠাকুর পড়ায়। ঠিক আছে, তো যাই, একবার বউটা কি এখন ওই নাকি ভাগবত পাঠটা কি সব হবে, যাই তাকে দেখে আসি। সাধু সঙ্গ করে যে ও 1 পা 2 পা করে সাধু সঙ্গে এসছে। সাধু সঙ্গে এসে দেখে, ওরে বাবা, এতগুলো মানুষ, ওই একটা মানুষ বলছে আর এতগুলো মানুষ বসে বসে শুনছে। ওর মধ্যে গিয়ে দেখে, আমার বউটা কোথায়? আমার সামনে যাওয়া যাচ্ছে না, যদি আমার কেউ অন্য লোকে চিনিয়ে ফেলে, মানে মালটা তাহলে কত ক্ষতি নেই। বছর ডাকাত তো, হয়তো দেখাচ্ছে অন্য পাড়ার লোক, আমাকে চিনে যদি ফেলে, সামনে আসা যাচ্ছে না।
এখন ও ওখান থেকে উকি ঝুঁকি বেরিয়ে দেখে ওরে বাবা রে এত সামনে বসে আছে, বাহ ওর কপালে তিলক টিলক করা আছে, আমার বউটা ভালো যে, আমি তো জানতাম না যে আমার বউটা এত ভালো। আচ্ছা ঠিক আছে, আগে দাঁড়াই থাকি আমি, দেখি আসো, তারপর ওকে বাড়ি নিয়ে যাবো, ডিস্টার্ব করবো না, গান শুনতে শোনো। এখন ও দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে, এই পাঠক ঠাকুর পাঠ করছে, পাঠক ঠাকুর পাঠ করছে, আমার গোবিন্দের গলায় মণিমুক্তা, মাথায় সোনার মুকুট, চরণে সোনার মুকুট, তার হাতে সোনা, গলায় সোনা, মণিমুক্তায় ভরা, তার সর্ব অঙ্গে হীরা মুক্তা জহরত দিয়ে সাজানো। চোরের মন পুলিশ পুলিশ, ও তো বড় ডাকাত, ও চিন্তা করছে ওরে বাবারে এই বুড়োটা তো ভালো মালের সন্ধান রাখে, ওই যার কথা বলা বলি করছে এর বাড়িতে তো অনেক সোনা দানা আছে, সোনা যদি তার না থাকে তাহলে পায়ে খেয়ে সোনা পড়ে, তাহলে নিশ্চয়ই অনেক সোনা আছে তার। ঠিক আছে, ঠাকুর বেরোক আগে, তা ঠাকুরের হচ্ছে সব পাঠক ঠাকুররা পাঠ শুনতে শুনতে পাঠ শেষ, সবাই চলে গেছে, বউটা তার কাকিমাদের সঙ্গে বাড়ি চলে গেছে, আর ও মন্দিরের পিছনে দাঁড়িয়ে আছে, বুড়োটারে ধরো। এইবার বুড়ো পটলা পুটলি গুটিয়ে দক্ষিণা টক্ষিণা গুলো সব পটলা করে ভাগবতটা মাথায় নিয়ে, পাশে এক বাড়ি থাকবে মাথায় নিয়ে, যেই বেরিয়েছে আর রাস্তার মাঝখানে আছে, দাঁড়াও বাবা, আমার মেলু না বাবা, আমার কাছে বেশি টাকা পয়সা নেই বাবা, এই আমার এই পুটলিতে যা টাকা আছে তুমি নিয়ে নাও। এখন মনে করেছে আমার ডাকাতি ধরেছে, বলে না 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 না, আরে আপনার সব টাকা পয়সা নিতে আসেনি, বরঞ্চ আপনাকে আমি মানে কিছু পার্সেন্টেজ দিয়ে দেব, ঠিকানা বলুন আমার। বলে বাবা পার্সেন্টেজ দেবা কেন? বলে আরে পরে বুঝবেন। ওই যে লোকটার নাম করলেন, মাথায় সোনা, গলায় সোনা, মণিমুক্তা গায়ে, তারপরে পায়ে সব সোনার নুপুর, ওনার বাড়ি কতটা সোনা থাকতে পারে? মনে মনে করতে সর্বনাশ, বলে কি এখন উনি বাঁচবার তাগিদে উনি বলেছে তা তো অন্তত 10 মণ সোনা তো আছে, 10 মণ। ঠিক আছে, আপনার আমি 1 মণ দিয়ে দেবো, শুধু ঠিকানাটা বলুন, ঠিকানাটা বলুন। বলে যাই হোক বাবা, এর হাতে তো বাসি। বলছে বাবা ওর ঠিকানা তো বৃন্দাবন থাকে। বলে তাই, ঠিক আছে যান, আপনার কিছু বলবো না, আর শুনুন আপনার পার্সেন্টেজ আপনার বাড়ি পৌঁছে যাবে। ভালো করে একটা ডাকাতি করব, 10 মণ সোনা তো 1 মণ সোনাকে দিয়ে দেবো, ঠিক আছে আপনি চলে যান। আর তারপরে আমার তো একটা গুরু আছে, আমার বউ আছে না, ওই যে তিলক টিলক করে বসছিল, আমার বউ তো নিশ্চয়ই জানে, প্রতিদিন শোনে ওই গল্পটা। হ্যাঁ, ও সোজা বাড়ি থেকে বউকে দেওয়া যায়, বলে হ্যাঁ তুমি বাড়ি এসছো? বলে হ্যাঁ বাড়ি আছি। বলে দুটো খাওয়া দাওয়া করো। বলে খাওয়া দাওয়া ভুলে গেছি, আগে সত্যি কথা বল ওই লোকটার নাম কি? বলে কার গো? আরে ওই তোরা যে বসে বসে গল্প শুনলে, যার মাথায় সোনা টোনা থাকে, পায়ে সোনার নুপুর থাকে, ওই লোকের নাম কি? বলে তুমি কি করবা শুনে? কি করবো মানে? আমার চরিত্রটা তুই জানিস না আমি কে? বলে না জানি না। তাহলে শোন, আমাকে জিজ্ঞাসা করেছিলি না আমি কি কাজ করি? আমি হচ্ছি ডাকাতদের সর্দার। যত বড় বড় ডাকাতি হয় তার সর্দার আমি। আরে আমার প্রতিদিন ঠিকানা নিতে আসে, হ্যাঁ ওসব সব আমার দলের লোক। আমার কটা মেশিন আছে জানিস? আমার কত বড় চ্যানেল জানিস? বউটা বলছে ভগবান, সারা জীবন তোমার চরণে আমি তুলসী দিয়ে এসেছি, শেষ পর্যন্ত একটা
ডাকাতের সঙ্গে আমার বিয়ে দিলে তুমি। ছুটে চলে গেছেন ঠাকুর ঘরে। এ ভগবানকে বলছো, ভগবান সে ছোটবেলা থেকেই তোমার চরণে আমি তুলসী দিয়ে এসেছি, তুমি শেষ পর্যন্ত একটা ডাকাতের হাতে আমায় তুলে দিয়েছ। ঠাকুর ঘরে গেছে, কথা কম বল, বলেন লোকটার নাম কি? ভগবান আমার স্বামী তোমার নাম জিজ্ঞাসা করছে, আমি কিন্তু বলে দিলাম। শোনো স্বামী, তার নাম হচ্ছে শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ। ওই বুড়োটা বললো সে নাকি বৃন্দাবন থাকে। বলে হ্যাঁ গো, বৃন্দাবন থাকে। ঠিক আছে, শুনে রাখ, ওর বাড়িতে 10 মণ সোনা আছে। জীবনে শেষবারের মতো আর একটা ডাকাতি করব, আর কোনোদিন আমি ডাকাতি করব না। ওই শেষ ডাকাতিটা আমি করে আসি। ওই সাধুকে দেব 1 মণ, আর 1 মণ দিয়ে তুই তো ঠাকুরকে ভালোবাসিস, 1 মণ সোনা দিয়ে তোকে একটা ঠাকুর ঘর করে দেব। দেখুন একা একা হিসাব করছে যে চুরি করা ধন দিয়ে কি কি করব। তোর একটা ঠাকুর ঘর করে দেব, 1 মণ সোনা দিয়ে গ্রামে একটা হাসপাতাল তৈরি করব। মানে এত বড় দান জীবনে তো মারিনি। এই বড় দানটা মারতে পারলে কিছু সৎ কাজে ব্যয় করে যাব, আর 1 মণ সোনা বিক্রি করে তোর আমার দুজনের সংসার চলে যাবে, আর জীবনের মতো ডাকাতি ছেড়ে দেব, আর কোনোদিন ডাকাতি করব না। তাহলে শেষবারের মতো আমাকে এই ডাকাতিটা করতে দিবি কিনা বল? বলে স্বামী, তোমার কোনো কাজে আমি বাধা দেব না, তুমি চলে যাও। ডাকাতি করবে তো চলে যাও। পরদিন সকালবেলা ওই মেয়েটা তার স্বামীকে বলছে, হ্যাঁ গা, তুমি যে ডাকাতি করতে যাবে, এতদিন তুমি যে টাকা রোজগার করেছো, ওই টাকা দিয়ে যদি তুমি যাও তাহলে তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে না, কারণ কোন পাপের পয়সা আবার ভগবান গ্রহণ করেন। জীবনের কষ্টার্জিত অর্থ যেটা কষ্ট করে রোজগার করা হয়, সেইগুলো দিয়ে ভগবানের সেবা দিতে হয়। তো বলছে, হ্যাঁ রে, আমার কাছে যে টাকা পয়সা আছে সে তো সবটাই ডাকাতি করা। তুই আবার আমাকে বলছিস যে এইসব টাকা নিয়ে যেতে পারবো না, তাহলে আমি পয়সা কোথায় পাবো? আমি কি করে যাব? এই ডাকাতি তোমায় করতেই হবে। স্বামী, আমার কাছে কিছু পয়সা আছে, আমি প্রতিদিন যখন ভাগবত শুনতে যেতাম, কত মানুষরা বাড়িতে সেবা করলে আমাকে বৈষ্ণব জ্ঞানে তারা আমাকে দক্ষিণা দিয়ে রেখেছে। বৈষ্ণব সেবা দিলে বৈষ্ণবদের দক্ষিণা দিতে হয়, তাই অনেক বাড়িতে আমি দক্ষিণা পেয়েছি গো। আমি 1 টাকা নষ্ট করিনি। আমার ইচ্ছা ছিল যে এই টাকাটা একটা সৎ কাজে ব্যয় করব। তাই আজ তুমি যে সৎ কাজে যাচ্ছ, ওই সৎ কাজের পিছনে আমাকে ব্যয় করতে দাও। লক্ষ্মীর ভান্ডারটা ভেঙে যত ভিক্ষার পয়সা, সেই পয়সাগুলো সব 1 পুটলি করে স্বামীর হাতে তুলে দিয়েছে। যাও, চলে
চলে যাও তুমি এই পয়সা নিয়ে বৃন্দাবনে, তোমার মনোবাসনা যেন পূর্ণ হয়। এই পয়সাগুলো নিয়ে ও মথুরা এক্সপ্রেস চেপে সোজা বৃন্দাবন চলে গেছে। বৃন্দাবনে এসে ঠিক যেমনটি শুনেছিল, সেই নন্দ ভবনের সামনে বলে, না এখনই ঘরের মধ্যে গেলে, আমি একা এসেছি তো, এখনই যদি আমি ভিতরে যাই আমি হয়তো ঠিকঠাক এখান থেকে নিয়ে যেতে পারবো না। তাই এখানে বসে আমি আগে ভালো করে জেনে নিই যে এই বাড়ির কোথায় কোন দরজা আছে, কোন দিক থেকে ঢুকবো, কোন দিক থেকে বেরিয়ে যাব, কিভাবে এতগুলো সোনাকে আমি নিয়ে যাব, সেগুলো আগে সব ঠিকঠাক করে নিই। এই বলে ওই নন্দ ভবনের অপর প্রান্তে কতগুলো ছোট ছোট চারা গাছ, সে গাছতলায় গিয়ে বসেছে। বসে অনুভব করতে শুরু করেছে। অনুভব, মনে মনে নাম জপ হচ্ছে। নাম কি? কৃষ্ণ 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 কৃষ্ণ। ওই বুঝি কৃষ্ণ এলো, ওই বুঝি কৃষ্ণ এলো। কৃষ্ণের মাথায় সেই মুকুট, গলায় তার মুক্তার হার, মণিমুক্তা খেতিত তার সর্ব অঙ্গে, আর চরণে তার সোনার নূপুর। শুধু বসে বসে রূপ অঙ্কিত করছে হৃদয় মাঝে, আর শুধু মনে মনে জপ হচ্ছে। ওই বুঝি কৃষ্ণ এলো, ওই কৃষ্ণ এলো, কৃষ্ণ কৃষ্ণ, ওই কৃষ্ণ এলো, ওই বুঝি কৃষ্ণ এলো। একটা গাছের পাতা পড়ে, আর সেই সঙ্গে সঙ্গে ওই কৃষ্ণ এলো, ওই কৃষ্ণ এলো। কৃষ্ণ আসলে আমি এইভাবে ধরবো, এইভাবে তার চরণ থেকে নুপুরটা খুলে নেব, তার মাথার মুকুটটা খুলে নেব, তার গলা থেকে হাতটা ছিনিয়ে নেব, গাছের গায়ে বাঁধবো, গাছের গায়ে বেঁধে তার ঘরে যাব, ঘরে গিয়ে বাকি সোনাগুলো সব পুটলি করে নেব, সব কেড়ে নেব। কৃষ্ণ কৃষ্ণ তুমি এসো, আমি সব কেড়ে নেব। কৃষ্ণ 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 কৃষ্ণ। এই নাম জপ করা শুরু হয়েছে। খেলায় কিংবা শ্রদ্ধায় জীব যদি লয় একবার কৃষ্ণ নাম, ও তো জানে না কি নাম জপ করতে শুরু করেছে। এ তো ভজন শুরু হয়ে গেছে। কৃষ্ণ আসবে, কৃষ্ণকে দেখবো। জপিতে জপিতে নাম অবশ্য করিলা প্রাণ, জপিতে জপিতে নাম অবশ্য করিল প্রাণ। জপিতে জপিতে নাম অবশ্য করিল প্রাণ। কেমনে পাইব সই তারে, আমি কেমনে সই, কেমনে সই হারিব তারে। জপিতে জপিতে নাম অবশ্য করিল প্রাণ। নাম জপ করে যাচ্ছে, নাম জপ করে যাচ্ছে। এই কৃষ্ণ নাম, ওই কৃষ্ণ নামে কত মধু আছে। যদি আমাদের এই রসনা
অন্য নামা নাম বলে রাখো আমাদের এই রচনা ঠিকানা কর বাপ আমাদের এই রচনা যদি একবার কৃষ্ণ নামের মধু পান করিতে পারে এই রসমায়ার সে যে অন্য অন্য নাম বলে না গো যে নামের মধু পান করেছে সে যে অন্য অন্য নাম বলে না গো যে নামের মধু পান করেছে কৃষ্ণ নামে কত মধু আছে সে আনন্দ বলে না রে এই নামে কত তাই গৌর হরি বল হরি বল অন্য নাম যে নামের মধু পান করেছে সে অন্য নাম বলে না গো আমাদের এই কর্ণ যদি একবার ওই কৃষ্ণ নামে কৃষ্ণ নামে স্বাদ জানিতে পারে তবে অন্য কথা শোনে না গো যে কৃষ্ণ নামে ওই কান দিয়েছে এই কানে অন্য কথা শোনে না গো এই নামে কত কত মধু আছে সে অনন্য আমার শোনে না গো এই কৃষ্ণ নামে কত মধু আছে সে তো অন্য নাম বলে না গো কৃষ্ণ নাম যে শুনেছে বলি অন্য নাম শোনে না গো এই রসনা যদি একবার কৃষ্ণ নামের মধু পান করিতে পারে সে তো অন্য নামারে বলে না বলে না জীবের চরিত্র অপরেশন হয়
অপারেশন হয়। কৃষ্ণ নামে কি হয়? চরিত্র অপারেশন হয়। কি বাবা বোঝা গেল কৃষ্ণ নামে কি হয়? ও তো ডাকাত করতে গেছে না, ডাকাত করতে গিয়ে এখন ভজন করা শুরু করেছে। কৃষ্ণ 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 আসবে, ডাকাত করব, সবকিছু ছিনিয়ে নেব, সবকিছু ছিনিয়ে নিয়ে চলে যাব, ভজন করতে শুরু করেছে। এই নাম করতে করতে নাম করতে করতে একটা সময় ভগবান স্বয়ং একটা সময় চলে এসছে। দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ ছিল, দাপর যুগে। আর এই কলি যুগে ওই ছেলেটা গিয়ে কৃষ্ণকে টেনে বার করেছে। এত কৃষ্ণ 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 করেছে, কৃষ্ণ বাধ্য হয়েছে বেরিয়ে আসতে, বাধ্য হয়েছে। আবার যেমন করে ও দেখতে চাইছিল ঠিক সেইভাবে সেজে এসছে। সে মাথায় চূড়া, গলায় হার, পায়ে সোনার নুপুর, যেমনটি চেয়েছিল সব সেজে গুজে কৃষ্ণ চলে এসছে। এসে হাত দুখানা বাড়িয়ে দিয়েছে। হরিদাস, আমি এসেছি, আমার সবকিছু লুট করে নাও, ডাকাতি করো, সব নিয়ে যাও, সব নিয়ে যাও। আমি তোমার জন্য নিয়ে এসেছি, সব নিয়ে যাও। আমার যা আছে সব নিয়েছে তুমি। আচার খেয়ে পড়েছেন চরণ প্রান্তে। কৃষ্ণ, আমি এতদিন ধরে তোমাকে ধরতে এসেছি, আজ 15টা দিন এখানে বসে আছি, এখান থেকে এখনো এক পাও নড়িনি। 15 দিনে আমি বেঁচে আছি কি করে? ও তো উঠে একবার খেতেও যায়নি, তাহলে 15 দিন আমি বেঁচে আছি কি করে? তুমি কে আমি এবার বুঝতে পেরেছি। নামেও প্রাণ বাঁচিয়ে রাখে, নামে প্রাণ বেঁচে থাকে। আমি বুঝতে পেরেছি তুমি কে। তোমার সোনা দানা আমি কিচ্ছু চাই না, তুমি কৃপা করে তোমার চরণে আমায় ঠাঁই দাও। কৃষ্ণ, তোমার চরণে আমাকে ঠাঁই দাও। হরিদাস, শোনো হরিদাস, তুমি ঠিক পথ অবলম্বন করেছ। তোমার যে গুরু আছে, যার কথায় তুমি এসেছো, বলছে হ্যাঁ, তোমাকে কে পাঠিয়েছে? বলে আমার স্ত্রী পাঠিয়েছে, ওই তোমার গুরু। যাও তোমরা দুজন মিলে সাধন ভজন করো, আমি তোমাদের কৃপা করলাম, সাধন ভজন করো। তাহলে মাগো, এই কলি যুগে আমার এই মায়েরা এত শক্তিশালী, এত ক্ষমতা ধারণ করেন, একজন অসৎ মানুষের চরিত্র অপারেশন করে দিয়েছে, যা বিজ্ঞান পারে না। বিজ্ঞান অনেক কিছু করে, কারোর হাত ভেঙে গেলে হাত জুড়ে দেয়, পা ভেঙে গেলে প্লাস্টিক লাগিয়ে দেয়, তারপরে যদি কারোর ট্রান্সফর্মার উড়ে যায়, মানে কিডনি, ওটা যে ট্রান্সফর্মার, ওটা যদি নষ্ট হয়ে যায় আর একটা ট্রান্সফর্মার বসিয়ে দেওয়া যায়। কিন্তু যদি কারো চরিত্র নষ্ট হয়ে যায়, তার চরিত্র অপারেশন করতে পারে না বিজ্ঞান। অথচ এই কৃষ্ণ নাম মানুষকে কত পরিবর্তন করাতে পারে। সে একটা ডাকাত থেকে সে একটা মহাপুণ্যবান পবিত্রে পরিণত হয়েছে। হরি বল, হরি বল, হরি বল। তা হ্যাঁ, কৃষ্ণকে তো, আমার গৌরকে তো দেখেছিস, এখন কি করবি? কি করবো জানিস? গৌর বদন করে যতন রাখবো হিয়ার মাঝে, গৌর
হিয়ার মাঝে পূর্বভূষণে গৌররত যেথায় যেমন সাজে পূর্বভূষণে গৌররত যেথায় যেমন সাজে পূর্বভূষণ গৌর রতন যেথায় যেমন সাজে আমি বাসনার ভূষণ ত্যাগ করিব বাসনার ভূষণ কাজ করিব বাসনার ভূষণ ত্যাগ করিব আমি বাসনার ভূষণ ত্যাগ করিব কৃষ্ণ নামের ভূষণ অঙ্গে ধরিব বাসনার ভূষণ ত্যাগ করিব কৃষ্ণ নামের ভূষণ অঙ্গে পড়িব বাসন ভূষণ ত্যাগ করিব কৃষ্ণ নামের ভূষণ অঙ্গে ধারণ করব আর বাসনার ভূষণ ত্যাগ করব এই দুইজনের কথা শুনছেন কে না পদকর্তা লোচন দাস লোচন দাস এই পদকথা শুনলে লোচন দাস বলছে হ্যাঁ গো ও নদিয়া নাগরী লোচন বলে আলো দিদি ভক্ত আপন ঘর লোচন বলে আলো দিদি ভক্ত আপন ঘর লোচন বলে আলো দিদি ভক্ত আপন ঘর লোচন বলে আলো দিদি ভক্তায় আপন ঘর লোচন বলে আলো দিদি ভক্ত আপন ঘর লোচন বলে আলো দিদি ভক্তায় আপন ঘর তোর হিয়ার মাঝে গোড়া চাঁদ মন্ডুবায়ে ধর হিয়ার মাঝে গোড়া চাঁদ মন্ডুবায়ে ধর হিয়ার মাঝে গোড়া চাঁদ মন্ডুবায়ে ধর ওরে মন্ডুবায়ে ধর রাধে রাধে শুধু গৌরের রূপ দেখেছি গৌরের নাম করেছে এই বললে হবে না আপনারা হাঁস দেখেছেন তো হাঁস দেখেছেন কি বাবুরা হাঁস দেখেছো তো হাঁস কি করে বলে তো জলে ডুব মারে না পুকুরের এপারে ডুব মারে ওপারে গিয়ে ওঠে আচ্ছা হাঁস যদি ডুব মারে অনেকক্ষণ জলের তলায় থাকে তাহলে উপর থেকে কি মনে হয় ভেসে তো উঠবে খালি খালি উঠবে নাকি একটা খাবার না নিয়ে উঠবে না ডুব মারলো তাতে যদি 2-3 মিনিট 5 মিনিট হয়ে যায় তা হোক খাবার যতক্ষণ না হবে ততক্ষণ উঠবে না তাই শুধু কৃষ্ণ নাম শুনলে হবে না ওই হাঁসের মতন ডুব দিতে হবে যতক্ষণ না পাবো ততক্ষণ উঠলে হবে না নিতাই গৌর হরি বল লোচন বলে আলো দিদি ঢোকতে আপন ঘরে হিয়ার মাঝে গোড়া চাঁদ মন্ডুবায়ে ওরে হিয়ার মাঝে গোড়া চাঁদ হিয়ার মাঝে হিয়ার মাঝে
ধাম বৃন্দাবনে রাধারানীর অভিষেক দর্শন করব, যে কেমন ভাবে আমার বধূর কাছে গেলেন। রাধে রাধে। মায়েরা আসলে একটু জল পাঠিয়ে দেন, বোতল, জলের বোতল। একটু বৃন্দাবন যেতে হবে, সবাই রাতে বেলা যাবেন তো? তাহলে মাথার উপরে হাত দোকানা তুলুন। রাধে রাধে। রাধে রাধে। বলে বৃন্দাবন তো নিয়ে যাব। আরে যাবো তো, আমি কথা দিচ্ছি তো, সব কটাকে বৃন্দাবন নিয়ে যাব আমি, দায়িত্ব আমার, খরচা আমি দেবো। তবে কিছু নিয়ম কানুন বলি। এতক্ষণ আমরা নবদ্বীপ লীলায় ছিলাম, অনেকেই উঠাউঠি করেছেন, চলে গেছেন। যারা চলে গেছেন তারা ভাগ্যবান, আর যারা পাগল তারা বসে আছে। যারা পাগল তাদের জন্য আমার কিছু দেওয়ার আছে, ভগবান দর্শন হবে। কথা দিয়েছিলাম আজ ভগবান দর্শন করাবো। কি ভগবান দর্শন হবে তো এখানে বসে? হ্যাঁ, দেখে আমার মায়েদের দম দেখি, সবাই মিলে একটা অনুধ্বনি করুন দেখে। হ্যাঁ, রাধে রাধে। আজকে ভগবান দর্শন হবে, সত্যি সত্যি হবে। বৃন্দাবনে যেতে গেলে প্রথমে একটু আমাদের সখীদের চরণে আনুগত্য দিতে হবে। টাকা আপনার অনেক থাকতে পারে, কিন্তু আমি আপনার সঙ্গে চ্যালেঞ্জ করতে পারি, আপনি বৃন্দাবন যেতে পারবেন না।